নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। বঙ্গের গৃহকন্যার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আগের দিনকে দিদির মেয়ের গায়ে হলুদের ভিডিওটা দিয়েছিলাম। একসঙ্গে ভিডিওর ফটোটা মানে বিয়ের ভিডিওটাও দেওয়ার কথা ছিল, কিন্তু এত বেশি ফটো তুলে ফেলেছিলাম যে মানে ভিডিওটা অনেক বড় হয়ে গেছিল। আমার জামাইবাবু মানে আমার সেজে জেঠুর একটা মাত্র মেয়ে, তার হাজব্যান্ড আমাদের জামাইবাবু সঙ্গীতদা, এটা জেঠু। তারপরে আমার আর একটা জামাইবাবু ছর্দির বর, সব প্রিয় প্রিয় সব আমাদের জামাইবাবু। তার পাশে বসে আছে জামাইবাবুর ভাই। এই যে এলো, সেই হচ্ছে আমার সেজে জেঠুর মেয়ে মুন্নিদি। ছর্দি ফোন করেছে, ও তো আসতে পারেনি, ওর মানে অপারেশন হয়েছে, ওই কারণে সবাইকে ভিডিও কল করে দেখাচ্ছে জামাইবাবু। আমার মা ওইদিকে, মা সবাই বসে আছে। এখানে আমার জাতো তো দিদি মাঝখানেরটা, আর তার পাশে বৌমুনি, এইদিকেরটা তো প্রিয়াঙ্কা। এই যে সব ফটো তুলছি, ভিডিও করছি, এই চলছে। বিয়ে মানেই তো ভিডিও করা, ফটো তোলায় একদম ভর্তি। তো মানে কী করব কি না করব, আনন্দের চলে সবাইকে দেখা হচ্ছে, সকলের সঙ্গে ফটো তোলা হচ্ছে। আমি ওপরে ফুলের সাজানোটা তুলতে গেছিলাম, কিন্তু পারছিলাম না। তো যাই হোক, এই কারণে আবার এই ফটোটা তোলা হলো। আমার ফুলদি এসছে, ফুলদি মানে জাতো তো দিদি, ওই কালো শাড়ি পরা ওই দিদি এসছে কাটোয়া থেকে। ও এসছে, ওর হাজব্যান্ড এসছে, এটা আমার দাদা ভাই। আমাদের বাড়িতে বাপিরা 5 ভাই, তাদের 10টা মেয়ে 3টে ছেলে, সেই হচ্ছে দাদা ভাই। এইটা আমি, আমার সেজে জেঠুর মেয়ে। আর এই যে এই এখন সব চলছে সাজাগোজা মেয়েদের। তারপরে আমরা বললাম চল একটু মকটেল খেয়ে আসি। তারপরে নানান রকমের সব মানে প্লেট ফুচকা, মানে নানান রকমের সব স্টল দিয়েছিল, সেগুলো খেয়ে আসি। কাবাব টাবাবগুলো আছে। তো বিয়ে 8টা থেকে বসবে। এই যে সেজে জেঠুর মেয়ে মুন্নিদি, আর ওর একমাত্র ছেলে ওর পাশেই দাঁড়িয়ে আছে, দীপ। ও ব্যাঙ্গালোরে পড়াশোনা করে, পড়াশোনায় খুব ভালো। এই যে চৈতি, প্রিয়াঙ্কা, আর চৈতির মেয়ে আমার ছোট বোনের মেয়ে মুনা। তাই এখানটা এই হচ্ছে আমার বড় পিসমুনির ছোট মেয়ের মেয়ে। আমরা না, আমার মানে পিস্তত দিদিরা মানে অনেকটাই আমাদের থেকে সব বড়, তাদের ছেলে মেয়েরা সব আমাদেরই বান্ধবী, বন্ধু বান্ধবের মতন। তাই আমরা খুব মিলে, যে আমার দিদি, আর এই যে এখানে হচ্ছে দাদা ভাইয়ের বউ, আমাদের বৌমুনি, একটাই বাড়ির বৌদি আর কি, আর 2টো ভাইয়ের বউ, অপর্ণা আর প্রিয়াঙ্কা। তো ঠান্ডার মধ্যে বাচ্চা মানে আমার ভাইয়ের ছেলে চিংড়ি, ও তো মানে এই সব খাওয়ার মাস্টার। ও এসে খালি খাচ্ছে বলে ওর মা বলছে, এই যে আর একটা গল্প বলে নিই, এই যে আসছে, এটা আমার হচ্ছে মেজ পিসির ছেলের বউ, পিস্তত দাদার বউ। তো আমি বলছি খুব ম্যাচিং ম্যাচিং করে পরেছো, দাদাও এই কালারের পরেছো, তুমিও পরেছো। এই যে কাটোয়া দিদি থাকে, তার হাজব্যান্ড, আমি ফটো তুলেছিলাম, অরূপদা, ও আবার ক্যালকাটা নিউজের সাংবাদিক। তো তাই এদেরকে বলা হচ্ছে যে একদম অল্প করে বরফ দিওই না বাচ্চাদেরকে, আর বরফ না দিলে তো মকটেল ভালো লাগে না, তাই আমাদেরকে একটু একটু করে দিচ্ছে, আর বাচ্চাদেরকে একেবারেই বরফ দেওয়া হচ্ছে না। তাই জন্য ওরা বলছে এরকম কি ভালো লাগে খেতে। তারপরে সবাই কফি খেলো, আমি আর কফি খাইনি। আমার ভীষণ সেদিনকে খুব মাথা যন্ত্রণা করছিল, এত রোদ্দুরে এসছি সেদিনকে, রোদ্দুর মারাত্মক পড়েছিল। আর এই যে দিদি, দিদি তার মেয়ে সাজতে গেছে, মানে তানি যার বিয়ে, সে সাজতে গেছে, এখনও তো পার্লার থেকে আসেনি। আর আমরা সবাই ফটো তুলছি, দিদি ফোনে ব্যস্ত, ওই জন্য আমি বললাম পরে ফটো তুলবো তোমার। আসলে দিদির তো 2টোই মেয়ে, জামাইবাবুর শরীর অসুস্থ, ওখানে সবাই তো আমরা আর কেউ চিনি না সেরকমভাবে। আর এই যে এর হাতে ব্যথার, আমি হাতটা মানে টিপে দিয়েছি, ওই জন্য ওর লেগেছে। সব
সবাই মিলে আমরা ফটো তুলছি। এই হচ্ছে আমাদের রায়বাড়ির 3 বউ। বড় বউ মাঝখানে, আর বড় বউয়ের ডান পাশে ছোট বউ, আর বাঁ পাশে মেজ বউ অপর্ণা, প্রিয়াঙ্কা, বৌমুনি। ওরা বলছে একটা করে ফটো তুলে দেয়। আমি বললাম হ্যাঁ অবশ্যই দেব। এখানে ননদদের কোনো এন্ট্রি নেই। এই আমার পিস্তত দাদা, যেই বৌদিকে দেখালাম, আমার মেজ পিসমণির ছেলে, একটা মাত্র ছেলে। এই যে দাদা, ওই হচ্ছে দাদার বউ। তাই বলছিলাম ম্যাচিং করে করে তোমরা পরে এসছো না? বলছে তোমার দাদা তো এখানেই ছিল। এই যে আমার মাঝখানে সেজে জেঠু, দুই পাশে কাকুরা, এই আমার বাপি। আমি বললাম বাপি এসো একটা ফটো তুলি। বাপি সকাল থেকে প্রচণ্ড, মানে বাপি হচ্ছে ওদের খুব প্রিয়। প্রচণ্ড হই হুল্লোড় করছে আমার বাপি সকাল থেকে। কাজের তো কারোর কিছু নেই, সব ওরাই ব্যবস্থা করে রেখেছে। আমরা সব গল্পই করে যাচ্ছি, খাচ্ছি, দাচ্ছি, ফটো তুলছি, মানে দারুণ মজা হয়েছে। এই দিদি এখনও, জামাই এবার ঢুকবে 8টায় বিয়ে, তাই দিদিকে বললাম দিদি একটু ফটো তোলো। তো স্বাভাবিক চতুর্দিকে দিদি খুব জলি, কিন্তু একটা মানে জামাইবাবুর শরীর খারাপ, যেহেতু জামাইবাবুর কাজটাও দিদির কাছেই এসছে, ওই জন্য দিদি একটু ব্যস্ত আর একটুখানি টেনশনের মধ্যেও আছে। যতক্ষণ কমপ্লিট না হবে ততক্ষণ তো একটা টেনশন কাজ করে। এবার জামাই ঢুকবে, মেয়ে ঢুকবে পার্লার থেকে, আর আমরা সেই সময় ওই বিয়ের ওখানটাতে ফটো তুলছি। এখানে বিয়ে হবে, বিয়ের মণ্ডপ তৈরি হয়েছে এখানে। আমি বললাম আমিও একটুখানি ফটো তুলে নিই। সবাই একবার করে করে এই বউয়ের মানে মেয়ে যেখানে বসবে সেখানের সিংহাসনে একবার করে করে সবাই আমরা ফটো তুলে নিলাম। আর এটা হচ্ছে আমার জামাইবাবুর ভাইয়ের বউ। ওই যে জামাইবাবু দেখালাম ছর্দির বর, ও ভাই, মানে ওই জামাইবাবুর ওই ভাই বসে আছে, তার ওয়াইফ হচ্ছে ভীষণ জলি, খুব ভালোবাসে। সবারই ফটো তুলে নিয়ে যাচ্ছে ছর্দিকে দেখাবে বলে। আর এদিকে সব আমাদের বাড়ির সুন্দরীরা সব ফটো তুলতে ব্যস্ত। আমরা আবার তাদের ভিডিও করছি। এটা সেই দুপুরবেলায় যেখানে ছাতনাতলা হয়েছিল সেই জায়গাটা। এই বৌমুনি আমার এই পাশে, আর এই পাশে হচ্ছে ওই যে কাটুয়া থেকে যে দিদি, জারতো দিদি, তার মেয়ে টুসি। খুব মানে সবাই আমাদের খুব প্রিয়, আমরাও সবারই খুব প্রিয়। এই হচ্ছে আর একটা মেয়ে টিনা। সব ফটো তুলছে। আমি বলছি এদিকটা একটু তাকা, তখন আর কি তাকাচ্ছে। অনেক ফটো তোলা হয়েছে, ফটো তো আর এখানে ছাড়া যায় না, তাই ভিডিওগুলোই ছাড়ছি। এই হচ্ছে টুসির মেয়ে, আমাদের দিদুন। এখানে অপর্ণাকে দিয়ে দিয়েছিলাম ফটো তুলতে। আমাদের বাবা কি খিদে পেয়েছে। এখানে এলো কাবাব আর চিজ বল, একটু খেলাম। আর ওই যে আমি বলছিলাম, এই যে আমার জামাইবাবু, আমার মিষ্টি জামাইবাবু, ওই যে কালো শাড়ি কাটোয়ার দিদি, ওর হাজবেন্ড, আর ওইটা ওই সাদা শাড়ি পরে আছে, ওটা নীলপার, ওটা হচ্ছে জেমা। আর তার পাশেই যে বসেছিল সেটা বড় পিসমণির ছোট মেয়ে। রেশমি কাবাব, চিকেন প্যাটিস, চিজ বল, আর ওটা হচ্ছে বিরাট বড় ফ্যামিলি আমাদের, মানে প্রচুর। আমার বড় পিসমণির 5টা মেয়ে, একটা ছেলে। সবাই তো আসতে পারেনি, ওই ছর্দি এসছে, ছর্দির মেয়ে আর জামাই এসছে, টিঙ্কু, আর বড়দির ছেলে এসছে, ওই যে টিঙ্কু সামনে, ওই যে লাল রঙের যে শাড়ি পরে আছে সে হচ্ছে টিঙ্কু, বড় পিসমণির ছোট মেয়ের মেয়ে। এটা তো আমার বড় ভাই, এটা আমার হাজব্যান্ড,
এটা জামাইবাবু, ওরা বলছে এবার বাড়ি যেতে হবে, তাড়াতাড়ি বেরো, অনেকটা দূর তো কাটোয়া, সেই যেতে হবে। দাদা ভাই বৌমনি সবাই আসছে। আমরা বললাম একটু করে করে কাবাব খেয়ে নাও, তো আমাদেরকেও বেরোতে হবে, 8টার ট্রেনটা ধরবো। তাই জন্য সবাই বসার মানে খেয়ে নেবার জন্য আমরা কাবাব টাবাব বেশি কিছু খাইনি। এই যে আমার বড় ভাইরা থাকবে, ওরা বলছে আমাদের তো খেতে রাত্রির আছে, তাহলে আমরা খেয়ে নিই। তাই বিয়েতে থাকতে পারবো না, বিয়েটাও 8টার সময় বসবে, আর আমরাও বাড়ি থেকে বেরিয়ে যাব 8টার মধ্যে ট্রেন ধরা। তাই বিয়েটার আপনাদেরকে ফটো তুলে দেখাতে পারলাম না। এই আমি আর আমার হাজব্যান্ড এতক্ষণে টাইম পেয়েছি, আমি ওকে বললাম কি গো একটা ফটো তুলে নাও, ও বললো ঠিক আছে তোলো। তো তোলা হচ্ছে, এই এলো তানিয়া, এতক্ষণে ও এলো, এখন বাজে 7:30। এবার ওদেরও নানান রকমের ফটোশ্যুটের ব্যাপার আছে, সেগুলো তো করতে হবে 8টায় বিয়ে। এখানে সব জামাইবাবু বৌদিরা সব বসে আছে। এই যে ছেলেটা দেখছেন পাশে কালো সোয়েটার পরা, ওটা হচ্ছে টিঙ্কুর বর, মানে আমার ছোটদির জামাই। ও যাচ্ছে, দিদি ধরে নিয়ে যাচ্ছে ওকে, ও একেবারে ওর বাবার কাছে দেখা করতে যাচ্ছে আগে। এইটা হচ্ছে বড় মেয়ে, দিদির বড় মেয়ে, ছোট মেয়ে, 2 মেয়ে। এই যে এইটা হচ্ছে তানি, এই তানি বলছে, তানি হচ্ছে ছোট মেয়ে, এই হচ্ছে তিন্নি। তিন্নি আর তানি, তিন্নি ভীষণ জলি, এ ভীষণ জলি, ও খুব জলি, কিন্তু তিন্নি বেশি হুড়ুড়ে আর কি। তো যাই হোক, আমরা সব একসঙ্গে বসেছিলাম। তো ও বলছে অত ফটো তুলছো, আমি বললাম এটা আমার ভিডিওর জন্য। তখন বলছে ও আচ্ছা। এই যে জামাইবাবু, দিদি আর তানিয়া আর এই তিন্নি যাচ্ছে। তিন্নি ফটোগুলো কেমন লাগবে বলে চাদরটা একটু সরিয়ে নিল, শালটা। এবার ওদের একটা ফ্যামিলি ফটো হচ্ছে শ্যুট করা। আমার ছোট পিসুমনির বড় মেয়ে, একে আমরা রাঙাদি বলি। আর ছোট মেয়ে আসতে পারেনি অপারেশন, ও হচ্ছে ছোটদি। ছোটদির 2 ছেলে আর রাঙাদির 2 মেয়ে। ছেলেদের এখনো বিয়ে হয়নি, ওরা সবে ডাক্তারি পাশ করে ডাক্তারি করছে। রাঙাদির বড় মেয়ে ডেনমার্কে চাকরি করে, আর ছোট মেয়েও চাকরি করে। এই যে আমার মেজ বোনের মেয়ে, ও ফটো তুলছে মুনাকে দিয়ে, ছোট বোনের মেয়েও। ও বলছে, আমি দিয়ে বললাম ওই আমার ক্যামেরা একটু তোকে তুলি, দেখি মুখটা তোল, দেখি মুখটা। এই যে আমাদের বাড়ির বড় নাতনি, আর এটা হচ্ছে ছোট নাতনি, এ 9-এ উঠলো। আর মামুন মানে বড় নাতনি, মেজ বোনের মেয়ে, ও হচ্ছে খুব ভালো গৌরীয় নৃত্য করে, স্কলারশিপ পেয়েছে, পড়াশোনায় স্কলারশিপ পেয়েছে, খুব ভালো পড়াশোনায়। এবার আমরা খেতে বসে গেলাম, কেন নিয়ে তাড়াতাড়ি বেরোতে হবে, সঙ্গে নিয়েছি, শুধু খেয়েছি আর কি, আইসক্রিম, মিষ্টি, লাস্ট থেকে আরম্ভ করলাম। আর বাসন্তী পোলাও, মাটন, ফিশ ফ্রাই, আর হচ্ছে একটা মটরশুঁটির কচুরি। এই আমার বড় ছেলে আর মুন্নিদির ছেলে ফটো তুললো। এই যে নজেঠু বসে আছে আমাদের সঙ্গে খাচ্ছিল, এই যে বড় ছেলে আমার, এই যে এটা বড় ছেলে, এটা নজেঠু, এটা আমার কর্তা, তো সবাই চেনেন, এটা ছোট ছেলে। এরা সব ডাকছে তাড়াতাড়ি করো, বেরোতে হবে। আর এখানে পাস্তার কাউন্টারটা বসেছিল, যেহেতু আমি পাস্তা খুব ভালোবাসি, হোয়াইট পাস্তা, তো ওরা বললো মা পাস্তা খেয়েছো, আমি বললাম না, কোথায় বসেছে আমি ওটা দেখিনি। দিয়ে বললো এরা কেউ খেয়েছে কেশরি কুলফি, আমরা খেয়েছি ফালুদা, তো খেয়ে পেট ভর্তি হয়ে গেছে, আর তখন আর খাওয়া যায় পাস্তা, ওই জন্য পাস্তার কাউন্টারটা দেখছিলাম। আর এখানে মানে বর মশাই এসে গেছে, দিদি বসাচ্ছে বিয়ের পিঁড়িতে, আর আমি বলছি যে আমরা চলে যাচ্ছি, তোমরা সবাই যেও। আর আমাকে দিদি বললো একটু অপর্ণাকে ডেকে দে না মো, বললাম হ্যাঁ দিচ্ছি। অপর্ণা সব এগুলো দেখাশোনা করছিল, যেহেতু ও আগেই এসে গেছিলো, আইবুড়ো ভাতের আগের দিন থেকে ওরা এসে গেছিলো, আমার মা বাপি ওরা।
তারপরে ওকে বলছি যাবে আমাদের বাড়িতে, বলার কিছু নেই, যখনই যাবে। এই দিয়ে আমরা এতক্ষণে বেরিয়ে দক্ষিণেশ্বরের কাছে চলে এলাম। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, একটা প্লিজ লাইক করে দেবেন, আর ফেসবুকের বন্ধুরা পেজটা ফলো করে নেবে।